ফাইবার অ্যাকাউন্টের গিগ আপনি কীভাবে খুব সহজে ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন। তো ভিডিওটা তাদের জন্য যারা মার্কেট প্লেস থেকে বা ফ্রিল্যান্স থেকে কিছু ইনকাম করতে পারেন বা ইনকাম করতে চাচ্ছেন, যারা নতুন, যারা বুঝতে পারছেন না যে কীভাবে আপনি একটা গিগ তৈরি করতে পারবেন। তো ভিডিওটা তাদের জন্য। ফাইবার অ্যাকাউন্টে গিগের মাধ্যমে আমরা সুন্দরভাবে আমাদের নিজের যে পারদর্শিতা বা দক্ষতা সেটা আমরা উপস্থাপন করতে পারি। তো সেটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কীভাবে মূলত গিগ তৈরি করার জন্য আমাদের ক্যানভার প্রয়োজন হবে। তো আমরা প্রথমে ক্যানভা সার্চ দিয়ে গুগল ক্রোমে সাইন আপ করে নিব। তো তারপরে যাব যে কি একটা ডিজাইন, তো কি একটা ডিজাইনে আমরা কি এক ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে কাস্টমে থাকবে। তো কাস্টমে ক্লিক করে আমাদের গিগের যে সাইজ থাকবে সেটা আমরা নেট থেকে দেখে নিব। তো এখানে গিগের সাইজ 1280 থেকে 769 পিক্সেল। তো আমরা সুন্দর করে গুগলে সার্চ দেওয়ার পর আমরা সুন্দর করে সাইজটা নিয়ে নিব। নেওয়ার পর কি একটা নিউ ডিজাইনে ক্লিক করব। তো আমাদের গিগের সাইজটা পেয়ে যাব। তো তারপরে আমরা সাইজটা পাওয়ার পর আমাদের যে কাজটা সেই কাজটাও করতে হবে, মানে আমরা যে ডিজাইনটা করতে যাচ্ছি সেই ডিজাইনের মধ্যে চলে আসব। তো প্রথমে আমাদের এখানে যে 3 ডটের একটা অপশান থাকবে, তো সেখানে ক্লিক করার পর আমার নিচের দিকে অ্যাপ থাকবে। অ্যাপের নিচে একটা টুল থাকবে, টুল বারে এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমরা ইচ্ছা মতো আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। আমি দেখানোর সুবিধার্থে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা সবুজ বা যেটা আপনার ইচ্ছা সেটা, মানে কাঙ্ক্ষিত আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন। তো তারপর আপনার একটা ছবি ক্লিক করার জন্য আপনাদের ফ্রেমে আসতে হবে। ফ্রেমে আসার জন্য এলিমেন্টে আপনার ফ্রেম পাবেন, তো সেখানে আপনি আসতে হবে। তো এই ছবিটা আমি এখান থেকে কালেক্ট করে নিলাম। তো আগে ডাউনলোড করে নেওয়ার পর সেখানে যে সুন্দর করে ছেড়ে দিবেন। তো ছবিটা সুন্দর হবে, আপনি কাস্টমাইজ করে নেবেন যে কোন সাইডে বা আপনার ডিজাইন অনুযায়ী নিয়ে নেবেন। তো তারপরে আসবে আমরা মানে অ্যাড এ হেডিং, মানে হেডিংয়ে কী লিখতে পারবেন। তো আমরা টেক্সটে এসে অ্যাড এ হেডিংয়ে ক্লিক করব। তো হেডিংয়ে আপনার যেটা লেখার দরকার, আপনি যে বিষয় নিয়ে গিগ দিতে চাচ্ছেন তো সেটা লিখবেন। লেখার পর সুন্দর করে আমরা কাস্টম করে আমরা সুন্দর করে আপনার ডিজাইন অনুযায়ী বা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে লিখে আপনি সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। তো তারপর এটা হওয়ার পর আমরা নিচে যে টেক্সট থাকে, তো সুন্দর করে আমি আপনার বোঝানোর সুবিধার্থে উপরে দিয়ে দিলাম, আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তো তারপরে আমরা আসবো তো গিগ তৈরি করার জন্য আরেকটা কাজ হেডিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনি যে বিষয়ে গিগ দিতে যাচ্ছেন অবশ্যই এটা সুন্দর করে লিখে দিবেন। তো কালার অনুযায়ী, সিলেকশন অনুযায়ী আপনি নিয়ে নেবেন। তো তারপরে এটার কাজ হেডিংয়ের কাজ শেষ হয়ে যাওয়ার পর তারপর আপনি এটার সুবিধা মতো এখানে টেক্সটের আরেকটা অপশান থাকে, তো সেখানে লিখে নেবেন। তো তারপরে আপনার যে লোগোগুলো আপনি সুন্দর করে এখান থেকে পিএনজি আকারে যেটা থাকে সেটা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিয়ে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। তো মোটামুটি এটা ধারণা শর্ট ফর্ম। আপনি এখানে অর্ডার নাও বা বিভিন্ন ধরনের লোগো এখানে ডাউনলোড করে গুগল ক্রোম থেকে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। তো আপনারা চাইলে যে বিভিন্ন ধরনের শেপ আকারে দিতে পারেন, যেটা যেভাবে চান শেপের ওইখানে অনেক ধরনের কারণ আছে, সব আছে। তো তারপরে আপনার শেয়ারে ক্লিক করার পর ডাউনলোড একটা অপশন আসবে, তো সেখান থেকে ডাউনলোড করে নিয়ে দিয়ে দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।